আম্মা আব্বার পাউডার রান্না করে ধরবা মা বাবা আমার আল্লাহর হস্তে মাফ করে দাও। দেখবা তুমি যখন পায়ে দূরা দূরা মাফ চাইবা তোমার মাও কান্দে আব্বাও কান্দে। কি আব্বা আপনি কান্দেন কি লেগা? কি গো মা কান্দেন কি লেগা? মা বাপ ডাক দিয়ে কইব ফুতে এতদিন কষ্ট দিছ তো এখন তো আর কষ্ট দিছ না, মাফ চাইতাছ এই জন্য কান্দি। অনেকের তো দেখতাছি চোখের পানি পালে মার লেগা বাপের লেগা কান্দ। অনেকে চিন্তা করে হুজুর যারা মা আছে তারা না বাড়িতে যায় মার পায়ে ধরে ধরে মাপ চাইব, যারা বাপ আছে তারা না বাড়িতে যায় বাপের পায়ে ধরে ধরে মাপ চাইব। আমার যে মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু? বাড়ি যাইলে তো আমার ঘরটা দেখা অন্ধকার। আমার তো বাপ নাই, আমার বাপ নাই, আমি কারে বাড়ি যে পায়ে ধরে মাপ চাইব? ওরে দরজাটা খুলতে কে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই শুধু মানে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া। নিজে না খা ইয়া বাবা জান আমরা রে খাওয়াইলা। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আব্বাজিরা বাড়িতে যায় সবার চেহারা দেখতো। আম্মা আব্বা বাইসা থাকলে রাত্রবেলা বাড়িতে যায় দেখতাম মা বাপ ঘরের সামনে আটটাছে। কি গো আডেন কি লেগে? বলে ফুট তুই আইসস আমি মার কি ঘুমাই আব্বার কি ঘুমাই। এখন মা বাপ পড়ে গেছে বাড়িতে গেলে বউ বউয়ের জায়গায় ঘুমাই, তোমার জিপুতের জায়গায় ঘুমাই, কেউ তোমার খবর লয় না। মা ভাত বেড়া দিয়া ফুতেরে খাওয়াইয়া মা ঘুমাইতে যাইতো, কিন্তু তোমার বউ তোমার লাগে প্লেটে ভাত বেড়া টেবিলে ফালাইয়া রাখে। তোমার কইয়া দাও খাইলে খাইবা না খাইলে নাই, কিন্তু মার মতো কেউ আইয়া একবার খবর লয় না। তোমার অসুখ হয়ে গেলে কেউ মাথার ভিতরে হাত দিয়া তোমার খবর লয় না। মা একটু পরে পরে আইসা মাথার ভিতরে হাত দিয়া দিয়া জিগায়। আল্লাহর দোহাই লাগে আমি মাঝে মাঝে চিন্তা করি রাত্রে মাহফিল করে বাড়ি যে ঘুমাই, অলসতার কারণে লোকমা দিয়া ভাত খামু, আমার অলসতা লাগে আমি খাইতাম পারি না। এখনো গোসল করে আম্মুরে কই মা বাতি নলা দিয়া খাওয়াইয়া দেন। আমার মা এখনো আমি ভূতের নলা দিয়া ভাত খাওয়াইয়া দেয়। এখনো মাথার মধ্যে আমার মা আমার চুলে তেল দিয়া দেয়। আমি চিন্তা করি মা যদি না থাকতো আমি ফুতের চলা বড় কষ্ট হইয়া যাইতো। আমি এখনো নিজে কাপড় ধুইয়া পরি না, আমার মা এখনো আমার জামা কাপড় ধুইয়া দেয়, আমি সেই জামা কাপড় পরি। মাঝে মাঝে নিজে যদি লুঙ্গিটা ধুইয়া পরি আমার কাছে লুঙ্গিটা ভারী ভারী মনে হয়। একদিনের বেশি 2 দিন কোনো কাপড় পরলে মা নিজেই কয় ফুট আর বেশি পরা লাগতো না। আমি চিন্তা করি কনকনে শীতের পানি দিয়ে ওযু করতে গেলে আমার হাত পা গুলা হাউইরা আসে। মা কেমনে সকাল সকাল আমার পরনের কাপড়টি ধোয়। তুমি ফুট ওই মা বাপের মনে কষ্ট দিছ, ওই মা বাপরে আঘাত দিয়া রাখছ। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমার মা যদি না থাকে আমি ফুট কেমনে ছিলাম, আমার চলা বড় কষ্ট হইব। এখনো বাড়ি ঘরে গেলে দৈনিক একবার আব্বার চেহারার দিকে তাকাই। আমি নিজে দেখছি আমার বাপে আমারে কত কষ্ট করে কামাই করে খাওয়াইছে। এখনো মাঝে মাঝে দেখলে আব্বার নিজেই জিগাই কিও কই গেছেন, বাড়ি ঘরে দিয়ে দেখা যায় না নিজের কাছে। আমি এখন আমার বাপের কাম করতে দেই না। আজকে 1.5-2 বছর হয়েছে আব্বারে কইছে আব্বা কাজ করা লাগতো না, নামাজ পড়বেন ঘরে খাইবেন এটাই আপনার কাম। নিজে শুধু চিন্তা করি ওই আব্বা আম্মার জন্য আমি ফুট কি করতাম পারছি আমি জানি না। ডাক্তারের কাছে তোমার মারে লইয়া গেলে মা কইতো আল্লাহ
আমি এই যন্ত্রণা লইয়া ডাক্তারের কাছে আইছি। ডাক্তার কইতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা ডাক দিয়ে কইতো ডাক্তার আমি মা মইরা যাবো তবু আমার ফুতেরে দুনিয়ার আলো দেখামু। তুমি বুঝি তোমার এই মা ডারে আলাদা করে দিছ, এই মা ডারে জুদা জুদা ভাত খাওয়াও। মা বাপ মইরা গেলে তুমি কোনোদিন মা বাপের ফাতে একটা লোকমা ভাত খাওয়াইতে পারতা না, মা বাপরে একটা মাছ দিয়া গোস্ত দিয়া ভাত খাওয়াইতে পারতা না। ফুত আল্লাহর দোহাই লাগে কেউ যদি এমন মা বাপের মনে কষ্ট দিয়া থাকো, যে যুবক ভাই মুরব্বী তোমার কদম আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার ফাউটা পরিষ্কার করে দিব, তবু ওই আম্মা আব্বার মনে কষ্ট দিস না। আজকেও মাহফিলে বাইর হওয়ার আগে আমার মা, আমি বৈশা রয়েছি আমার রুমের টেবিলের চেয়ারটার মধ্যে, মা এটার জন্য এত টাকা খরচ করছে। আমি কইছি মা আমার ড্রয়ারের চাবি সব সময় আপনার কাছে দেওয়া, আপনার যেমনে ভালো লাগে এমনি খরচ করেন, আমারে কোন কি লেগা কোনোদিন কি খরচ করছেন আমি কি আপনার কাছে হিসাব চাইছি? তবুও মা কয় ফুট তবুও দ খরচ করছি, এটা কি কইতাম না? মাত্র 200 টাকা খরচ করে 2বার 3বার কইছি। আর তুমি ফুটে তোমার মার জন্য হিসাব করো, তোমার আব্বার লাগে হিসাব করো। আল্লাহর দোহাই লাগে যদি কেউ তোমার মা বাপরে এমন কষ্ট দিয়া থাকো, এই মাহফিল থেকে বাড়ি যাইবা মা বাপের ফাউডির আঞ্জা কইরা ধরবা, ধরে কইবা মা এতদিন জুদা খাইছেন, আমি ফুত আপনার ফায়ে ধরে মাফ চাই, আল্লাহর রাস্তায় আমার মাফ করেন, আর জুদা খাওয়ান লাগতো না। আব্বা আর জুদা খাওয়ান লাগতো না, আমি ফুট যদি 3 বেলা সুটকি দিয়া খাই আপনি আমার লগে খাইয়েন, আমি ফুট যদি 3 বেলা বালা খাই আপনি আব্বা আমার লগে খাইয়েন, তবু আপনারা আলাদা আলাদা খাইয়েন না। যে বাবা সন্তানের লেগে এত কষ্ট করছে, তোমরা ওই বাপের কথা মনে হয় না? আব্বারে বুড়া বেটা কইয়া ডাক দাও। আজকে রামপুরে অনেক মাইয়ার আসছে আব্বার বাড়িতে বেড়াইতে, কিন্তু আইসা বাপের বাড়িতে দেখছে না। অনেক মাইয়ার আসছে কিন্তু আইসা কিন্তু তারার মারে দেখছে না। অনেক সময় বাপ থাকলে তো কইতো ফুটজি মাহফিলে আইসস, আজকে আমার ঘরে তাড়াতাড়ি করে ভাত খেলা। আজকে বাড়িতে আশেপাশে ঘুরতেছে কত মহিলার, আজকে তারার মা নাই, তারার বাপ নাই। আল্লাহর দোহাই লাগে এখান থেকে বাড়ি যে মা বাপের কাছে মাপ চাই, মা বাপের ফায়ে ধরলে ফুট শুরু হইয়া যায় না? হে ফুট তুমি তোমার মারে বুড়ি কইয়া ডাক দাও। তুমি যখন দুনিয়াতে আসছো, ডাক্তার বলে একটা মা মাত্র 57 পাউন্ড কষ্ট সহ্য করতে পারে, 47 পাউন্ড কষ্ট সহ্য করতে পারে, কিন্তু একটা সন্তান যখন মা জননীর গর্ভ থেকে দুনিয়াতে আগমন করে, ওই মহিলাটার সন্তানের জনিয়াতে প্রসব করার সময় 57 পাউন্ড ব্যথা হয়। সন্তান তুমি জানো না, মার রগগুলা টান হইয়া যায়, মা তবুও তুমি সন্তানরে দুনিয়ার আলো দেখাই, তুমি ওই মারে আলাদা ঘরের মধ্যে ঘুমাইতে দাও। আল্লাহর দোহাই লাগে এমন মা বাবারে যারা কষ্ট দিয়া রাখছেন, এখান থেকে বাড়িতে দেয়া মা বাপের কাছে দেয়া মাফ চাইবেন। আর যদি মা বাপ না থাকে, ওই আম্মা আব্বার কবরের পারে দেয়া শুধু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উম্মত তোমার এই লতিফে কলবটা হলো দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা লতিফে কলব তোমার উম্মত রে। এই লতিফে কলবে তুমি একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়া যায়। এমন ভাবে তুমি গুনাহ করতে 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 যখন অনেক গুনাহ কইরা ফালাও, তোমার এই সাদা কলবটা তোমার কালা হইয়া যায়। কি হয়? কিন্তু আল্লাহর নবী কয়, তুমি তোমার যেমন দেহ লইয়া দুনিয়াতে আসছো, তোমার তেমন দেহ তুমি তোমার মনিবের কাছে দেওয়া লাগবো। বুঝেন নাই? তুমি যেমন দেহ মনিবের কাছ থেকে নিয়ে দুনিয়াতে আসছো, এমন দেহ মনিবের কাছে ফেরত দেওয়া লাগবো। এই কলবে কোনো দাগ দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা যে জীবনে গুনাহটি করতেছি, আমরার গুনাহটি কি আমার আল্লাহ মাফ করতো না? নচেত তো আল্লাহর কাছে গেলে আল্লাহ আমার জাররা জাররা পরিমাণ গুনার হিসাব দিব। গুনার হিসাব দিলে আমি বান্দার ঠিকানা কইব, ফা দাখালান্নার জাহান্নামের মধ্যে যামু। আমার নবী কই, উম্মত শোনো শোনো, তোমার কলবের মধ্যে যে গুনাহটি আছে এটি পরিষ্কার করে কবরে যাইও, নচেত উম্মত তোমারে কেউ বাঁচাইতে পারবা না। ওই উম্মত তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা। নবী গো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে বইলা দেন আমরার কলব দ্বারা আমরা কেমনে পরিষ্কার করতাম, আপনি নবী বইলা দেন। আমার নবী কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে। আমরা তো আমরার কাপড় পরিষ্কার করি সার্ফ এক্সেল দিয়া, আমরা তো আমরার ময়লা জামা কাপড়গুলা সাবান দিয়া ধুই। ইয়া রাসূলুল্লাহ, আমরার কলবের গুনাডি ময়লাডি কেমনে পরিষ্কার করতাম? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, কলবের ময়লাডি আল্লাহর জিকিরের মাধ্যমে পরিষ্কার হয়। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর জিকিরের মাধ্যমে যদি কলবের ময়লাডি পরিষ্কার হয়, আমরা সবাই জবান খুলে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? এ বন্ধু, জীবনে যত গুনাহ করছি রে, এই গুনাহগুলার কারণে আল্লাহর কসম, আপনার আমার গুনাহটি যদি এলাকার মানুষ দেখতো, সাধারণভাবে রামপুরের অথবা হোমনার কোনো মানুষ যদি চুরি করে 14 রাখায়, এই মানুষটা রামপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে দূর থেকে কয় দেখ চোর চইলা যায়, কয় না দেখ চোরটা চইলা যায়। মানুষ এমনভাবে চোরের টিটকারি করে ডাকাইতি ডাকাইতি ডাকাত বলে ডাক দেয়, কিন্তু চিন্তা করেন আমরা জীবনে এত গুনাহ করছি, আমরার গুনাহটি তো আমার আল্লাহ আমরার কপালে লেখা দিছে না, আমরার গায়ের মধ্যে গুনাহগার লেখা দিছে না। আল্লাহ কয় বান্দা, যদি তোমার গুনাহটি এলাকার মানুষ দেখতো, তোমার দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহর কসম রে, আমার যে মুরব্বী আব্বা হজ করবার লাগিয়া যাইব, দাওয়াত দেওয়ার সময় কইছে হুজুর মক্কা মদিনা যামু আল্লাহর মেহমান হইয়া, জানি না যাওয়া পর্যন্ত হায়াত পাই কিনা, তবে আল্লাহ যদি আমারে কবুল করে আমি একবার আল্লাহর বাড়ি যাইতাম। চিন্তা করো মুসলমান, আল্লাহর বলি যাওয়ার জন্য তার মনটা কত আনসান করে, তোমার মনটা কি চায় না একবার আল্লাহর বাড়ি যাওয়ার জন্য? বলে হুজুর মনটা তো চায়, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, দন নাই, দৌলত নাই, আল্লাহর বাড়ি যাইতে তো টাকা লাগে। আল্লাহর নবী কয় আমার ঘরে আইতে টাকা লাগে না রে, পয়সা লাগে না, মনটা লাগে, মনটা লাগে। আল্লাহর বাড়ি আইবা চোখ বন্ধ করে আল্লাহরে ডাকবা, নবীরে কইয়া ডাকবা, দেখবা তুমি চোখ বন্ধ করলে মদিনার নবী তোমার ঘরে হাজিরে হইয়া যাইব। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো ও আমার হুমনারামপুরের কলিপা বাড়ি মাহফিলের ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর নবী যদি কয় আল্লাহর জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হইয়া যায়, কলবটা পরিষ্কার কইরা আমার নবীরে যদি মুহাব্বতে ডাক দেয়, আমার নবী কয় 3 লাখ 5 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা আসা লাগে না রে উম্মত, আমি দয়াল নবী তোমার বাঙ্গা ঘরে দিদার দেওয়ার জন্য হাজিরি হইয়া যায়। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানারু, ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার নবী। অনেকে তো কয় আমার নবী নাকি হাজির হইতে পারে না। আরে বাজান রে, বোঝো বোঝো বোঝো, নবী কয় ইমানদারের কাছে নবী হাজির হয়, যারা নবীকে হাজির হইতে পারে না মনে করে তারা হইল বেঈমান, তারার কাছে নবী আসে না, ঠিক না বেঠি? আল্লাহর নবী কই উম্মত রে, আমি নবীরে হাজির করবা। এও আব্বা, ও কাকা, হেতার দাঁড়াইয়া শোনো, কেউ রে কর দরকার নাই, এটিকে আপনাদেরকে আমি কইয়া বসাইছি, এখানে বইলা বসাই নাই, আর এমনি বসে যা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে কন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, সাফুরিয়া যখন সাপ বাজায়, আপনার সাফুরিয়া বলেন না গাওরাল বলেন? সাপুরিয়া বলে না, গাওরাল বলে, কি বইয়ের ভাষায় আর কি, গাওরাল বা সাপুরিয়া যখন বিন বাজায়, সাপ গর্তে থাকতে পারে পারেনি আব্বা, সাপ গর্তে থাকে না, বিনের আওয়াজে, মধুর আওয়াজে সে গর্ত থেকে বাইর হয়ে আসে। যদি আমার আওয়াজ তার কাছে ভাল লাগে, আমার কথা ভাল লাগে, এরা আমি জোর করে কি লেগে বসামো, এমনি বসবে এখানে, কথা বলে না, ঠিক না বেঠি? কারণ তোমরা বুঝো না, নবীর জান্নাতের বাগানে বসলে কত সওয়াব হয়। আল্লাহর নবী কয় জান্নাতের বাগানে ঢুকতে দেরি আমার আল্লাহ বান্দার জীবনের গুনারি রহমতের ফেরেশতা দিয়া বাহিরে রাখা দেয়। বান্দা যখন জান্নাতের বাগানে আছে, এখানে যারা যারা বসছেন আপনারা সবাই মাসুম, কোনো গুনাহ নাই জীবনে। সুবহানাল্লাহ। এখানে যারা বসছেন কেউ আর জীবনে এখন আর গুনাহ নাই। হুজুর কেন গুনাহ নাই, জীবনে না এত পাপ করছি? আমার নবী কয় আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দিছে, তোমরা যখন জান্নাতের বাগান মাহফিলে ঢুকরে উম্মত, তোমরার গুনাহটি একটা রহমতের ফেরেশতা লইয়া জান্নাতের বাগানের বাইরে দাঁড়াইয়া থাকে। সুবহানাল্লাহ, জোরে করতেন না? নবীজি কইছে আমার একটা উম্মত জাহান্নামে যাইতো না, নবীজির একটা উম্মত জাহান্নামে যাইতো না, হাজার গুনাহ করলো জাহান্নামে যাইতো না। নবী কেন? নবী কানা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আদম নবী জান্নাতের দরজা খুলতো না, মুসা নবী খুলতো না, ঈসা নবী খুলতো না, সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীরে দিয়ে জান্নাতের দরজা খুলে উদ্বোধন করব। তা আমি নবী জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবো আমি নবী অতক্ষণ জান্নাতের দরজা বন্ধ করতাম না। মানে আমার সব উম্মতরে জান্নাতে ঢুকাইয়া তারপর দরজা বন্ধ হইব। সুবহানাল্লাহ কইতেন না?
আমরা মুসলমান, আমরা বুঝি না। তাহলে আমরা জীবনে গুনাহ আছে, মাফ করব আল্লাহ জিকিরের মাধ্যমে। আপনারা জোরে কইেনছে আমরা এই জীবনটা, এই হায়াতের মালিক কি? জীবনের গুনাহ মাফ করব কি? আল্লাহরে ডাকলে লাভ আছে না নাই? তাহলে একটু জীবনের গুনার কথা স্মরণ কইরা একটু জবান খুলে আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 अल्लाह अल्लाह अपने ही मेहरबान गो नबी जी अपने ही मेहरबान ओ गो नबी जी अपनी ही मेहरबान माशाल्लाह अल्लाह अल्लाह नयने एकबार देखिले नयने एकबार देखिले जोराइताम परान ओ गो नबीजी अपनी मेहरबान माशाल्लाह जोरे अल्लाह अल्लाह अपनी मेहरबान गो नबीजी अपनी मेहरबान ओ गो नबीजी अपनी मेहरबान मरहबा अल्लाह अल्लाह अपना के देखाइते हैं अल्लाह बनाई से जन्नत ओ गो नबीजी अपनी मेहरबान माशाल्लाह अल्लाह 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 कत कष्ट करছো গো নবীজি উহুদের ময়দান মাশাআল্লাহ अल्लाह अल्लाह कत कष्ट करছো গো নবীজি উহুদের ময়দান মাশাআল্লাহ दात मुबारक शहीद करलो दंत मुबारक शहीद करलो काफेर बेईमान ओ गो नबीजी अपनी मेहरबान माशाल्लाह अल्लाह 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 अपने मेहरबान गो नबीजी अपने मेहरबान ओ गो नबीजी अपनी मेहरबान माशाल्लाह अल्लाह 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 नबी नबी कइरा आमार घुम आसे ना नयने नबी नबी कइरा आमार घुम आसे ना नयने आमारे बलिबा गो नबीजी केमने माशाल्लाह अल्लाह 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 ओ माय आमी ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছোটে গো তখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছোটে গো তখন মাশাআল্লাহ अल्लाह 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 करनो जय जावनो बोलबो ना नबीजी তোমাকে আমারে বলিবা নবীজি কেমনে মাশাআল্লাহ अल्लाह 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 তোমায় কত ভালোবাসি জানে অন্তরে এই অন্তরের জালা তোমায় বলতাম গো পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় কত ভালোবাসি জানে এই অন্তরে মনের জালা কইলা কইতাম নবী তোমায় পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার দেখা ডাকো নবী ডাকি তোমার আশিকে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার দেখা দাও গো নবীজি ডাকে তোমার আশিকে আমারে বলিবা গো নবী
जी के मोहने माशाल्लाह अल्लाह अल्लाह जबान ना खुला আল্লাহ একটা শরম নাই জোরে আল্লাহ 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 নবীর প্রেমে আশিক গণ ডাকে সদা সর্বদাই জীবনেতে একবার নবীর দেখা পাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবনেতে একবার নবীর দেখা চাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह 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 नबीर प्रेम पागल हইলে नबीर प्रेम पागल हইলে अल्लाह ताला खुशी नबीर दुरूद पढ़ दिवानिशी माशाल्लाह नबीर प्रेमे पागल हইলে गो अल्लाह तालार दीदार मिले गो माशाल्लाह अल्लाह 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 नबीर प्रेमे पागल हইলে गो अल्लाह तालार दीदार मिले गो माशाल्लाह अल्लाह अल्लाह डाको जदि जज्बाले थाको जदि जज्बाले बाजाओ नामेर बाँशी नबीर दुरूद पढ़ दिवानिशी माशाल्लाह अल्लाह 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 हानजाला जे आशिक छिलो गो नबीर प्रेमे जीवन दिल गो माशाल्लाह अल्लाह 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 गोसल कराइल तारे गोसल कराइल तारे फेरेस्तार दले हे नबीर दुरूद पढ़ दिवानिशी माशाल्लाह अल्लाह अल्लाह वस्कुरुनी आशिक छिलो गो नबीर प्रेमे दात भांगिल गो माशाल्लाह अल्लाह अल्लाह वस्कुरुनी आशिक छिलो गो नबीर प्रेमे दात भांगिल गो मरहबा अल्लाह अल्लाह जुब्बा उपहार पाइल हইয়া উদাসীনী নবীর দুরূদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন রামপুর খলিফা বাড়ির উদ্যোগে ৩৩তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকের এই সুন্নি সম্মেলনের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ খলিফা সাহেব রামপুর খলিফা বাড়ি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন রনি সাহেব রামপুর প্রধান ভারী এবং মাহফিল আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা শফিকুল ইসলাম আল চুপাইরি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে আমার সামনে বসে থাকা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বলেন এই জান্নাতের বাগান এ মাহফিল হয়েছে আপনারা খুশি না বেজার কাকা আমি কইছিলাম না যে একটু অপেক্ষা করেন প্যান্ডেলটা ফুরবো কইছিলাম নি চান্সে ফুরছেনি প্যান্ডেলটা আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আগামী 1 ঘন্টা আপনাদের কাছে বয়ান করব কয় ঘন্টা আগামী ঠিক 1 ঘন্টা ঠিক যতক্ষণ বয়ান করব ওই বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমরা জীবনে গুনাহ বেশি আমরা মাহফিলে বসছি গুনাহ মাফের লাগিয়া ঠিক না কারণ আমি আগে কইছি আমার গুনাহ আপনারা দেখলে আমার প্রধান বক্তা বানাইতেন না আবার আপনাদের মানুষের গুনাহ যদি আমি দেখতাম আপনারা নিয়ে আমি ওয়াজ করতাম না তবে হ্যাঁ একটা কথা মনে রাখেন এই জীবনের গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমরার ভিতরে 3টা নফস আছে কি আছে নফস বুঝেন নি কি বুঝেন না অনেকে বোঝেন অনেকে বোঝেন না নফস এটারে বলে
মানুষকে পরিচালনা করে। একটা ইঞ্জিন চালানোর লাগিয়া তেল লাগে, লাগেনি? এই লাইটগুলো চালানোর লাগিয়া কারেন্ট লাগে, লাগেনি? ঠিক একটা মানুষের চালানোর লাগিয়া তিনটা নফস লাগে। কি লাগে? কোরআনের ভিতরে তিনটা নফসের কথা আছে। কি? একটা নফসের নাম হইল নফসে মুতমাইন্না। নাম কি? নফসে মুতমাইন্না। হুজুর আছে না? এই নফসটা বালা। আপনি যখন কাউরে 1 টাকা সাহায্য করেন, নফস আপনার মনের ভিতরে ইঙ্গিত দিয়ে দেয় আরো 2 টাকা দান করো। সুবহানাল্লাহ কইতেন না? এই নফস আপনার যে কাজগুলা করায়, এই কাজগুলা হইল জান্নাতি কাজ। কি কাজ? আর একটা নফসের নাম হইল নফসে লাউয়ামা। নাম কি? নফসে লাউয়ামা। এই নফসটা আপনার দিয়ে কি করা জানেন? আপনি যখন বালা কাজ করেন, খারাপ কাজ করেন, এটা মাতে না, বলার কি? আপনার এলাকায় সিধা মানুষ আছে না, এটা বালাও করে না খারাপও করে না, একবারে নরমাল থাকে। এই নফসে লাউয়ামাটা হইল সিধা নফস। মারহাবা কোন? আরেকটা নফস আছে, এটার নাম নফসে আম্মারা। এটা ঘাউরা, বুঝছেন? কিছু জাতের গরু আছে দেখবেন, এটা ছাইড়া দিলে দরিদ্র আপনার সামনের দিকে, এটা দেবো পিছের দিকে, আছে না? এই নফসটার নাম হইল নফসে আম্মারা। এটা একটা ঘাউরা নফস। আপনি যখন একটা গুনাহ করবেন, মনে করবেন তুই আর গুনাহটা করিস না, কিন্তু এই নফস আপনার মনে কইয়া দিব এটা করছস, আর একটা কর ভাল লাগবো। বোঝেন নাই মনে হয়? মনে করেন একটা রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, আপনার কি কষ্ট হইতেছে? না। আমি ওয়াজি করি এমনি, আমি ওয়াজে কথাই বলি এভাবে। তবে হ্যাঁ, মনোযোগ দিয়ে শূন্য ওয়াজটা বাড়িতে নিতেন পারলে কামে লাগবো। আর যদি যাওয়ানোর সময় খিচুড়ি খেয়ে যাই জ্ঞান, ওয়াজ বাড়িতে না নেন, এই ওয়াজ কোনো কাজে লাগতো না। কষ্ট করে বসবেন তো ইনশাল্লাহ, বসেন। তাহলে যে নফসে লাউয়ামাটা আছে, নফসে আম্মারাটা আছে, এটা কি? তা গাউরা। এটা কি? গাউরা, ঘাটতেরা। আপনি যখন একটা গুনাহ করেন, একটা গুনাহ করলে একটা গুনার কারণে এই নফস আপনারে আবার কয় যে আর একটা গুনাহ কর। আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত, হ্যাঁ, আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত থাক, ও উম্মত তোমরা গুনাহ করো, গুনাহ করলে তোমারে দিয়া গুনাহ করাই নফস। কে? কিন্তু এই নফসরে ছালায় আবার একজন, তিনি কে? এজন্য আশেক বলে, ও তুমি যেমন চালাও তেমনে চলি, তুমি যেমন চালাও তেমনে চলি, দোষ দিব কারে মাওলা, দোষ দিব কারে? দেহ আমার সালাই যিনি নফস কারিগরে, বলেন দেহ আমার সালাই চলে নফস কারিগরে। তুমি যেমন চালাও তেমনে চলি, যেমনে চালাও, দোষ দিব কারে আল্লাহ, দোষ দিব কারে? দেহ আমার সালাই চলে নফস কারিগরে, বলেন দেহ আমার চালাই চলে নফস কারিগরে। নফসে আম্মারা দিয়া বেশি গুনাহ করায় তোমারে, কিন্তু নফসে লাওয়ামা থাকে সোজা সরল পথে, বলেন নফসে লাওয়ামা থাকে সোজা সরল পথে। নফস মুতমাইন্না নাই জান্নাতের ভিতরে, বলেন নফসে মুতমাইন্না নাই জান্নাতের ভিতরে। তুমি যেমনে চালাও এমনে চলি, যেমনে চালাও, এই দোষ দিব কারে আল্লাহ, দোষ দিব কারে? নফস আমার সালায় চলে নফস কারিগরে, বলেন নফস আমার সালায় চলে নফস কারিগরে। এই জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও মাবুদ আল্লাহ গো, আমরার গুনাহ খাতা যা কইরাছি মাফ কর নূরে নবী জির খাতিরে। আমরা গুনাহ খাতা যা করছি মাফ করো নূর নবীর খাতিরে। নফস আমার সালাই চলে নফস কারিগরে, বলেন জীবন আমার সালাই চলে নফস কারিগরে। একটা জবান বন্ধ রাখেন না। আপনারা বলেন আমরার জীবনে যে গুনাহটি আছে আমরা ওই গুনাহটি মাফ করাইতে চাই কি চাই না? বাদানো এই জীবনের গুনাহ মাফ করাইবেন, কিন্তু আপনি কি জানেন গুনার বিপরীত আর একটা শব্দ আছে, যে শব্দের নাম সাওয়াব। নাম কি?
সওয়াব। ওই সওয়াব করলে মানুষ যাইব জান্নাতে। কোথায়? সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সওয়াব করলে, নেক আমল করলে কোন জান্নাতে দিব? জান্নাত কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না, জান্নাতের সংখ্যা হলো 8টা। কয়টা? 8টা। সবচাইতে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। সবচাইতে বড় জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। কিন্তু আল্লাহ আরো তো আছে, দারুস সালাম, দারুল মাকাম, দারুল কারার, জান্নাতুল আদন, এমন অনেক জান্নাত আছে। আল্লাহ গো, আপনারা কোন জান্নাতে রাখবেন? আমল করলে, সওয়াব করলে। আল্লাহ কয় বান্দা, আমি তোমাদেরকে যে জান্নাতে রাখবো, ওই জান্নাতটা কইল নেক আমল করলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, ওই জান্নাতের মধ্যে তোমারে রাখবো। আমরা সওয়াব করলে যে জান্নাতে থাকবো, জান্নাতের নাম জান্নাতুল আদন। সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল আদনে যে আমরা থাককামু, এই জান্নাতটা দেখতে কেমন আপনি নবী বলেন না? আমার নবী কয় জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। নদীর কাছে দেখলে গেলে দেখবেন নদীর স্রোত যেমন চলে যায়, মনটা খারাপ থাকলে নদীর দিকে তাকাইলে মনের ব্যথা জ্বালা যন্ত্রণা চলে যায়। আমার নবী কই উম্মত রে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তুমি জান্নাতুল আদনে থাকবা, যে জান্নাতের একটা নদীর উপরে আছে, ওই নদীটা দিয়া আমার আল্লাহ 4 রকমের পানি প্রবাহিত করব। একটা হলো ইন্না আতাইনা কাল কাউসার, একটা হলো হাউজে কাউসারের পানি, আর একটা হলো শারাবান তাহুরা, একটা হলো শরবত, এমন শরবত যে ব্যক্তি জীবনে হারাম খায় নাই, আমার আল্লাহ তারে শারাবান তাহুরার পানি খাওয়াইবো। 3 নাম্বার পানির নাম হলো জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ তোমারে খাওয়াইবো। আরেকটা রঙের পানি হইল জান্নাতের মধু, ওই নদী দিয়া, এক নদী দিয়া 4 রকমের পানি যাইব। উম্মত রে, ওই জান্নাতে কি তোমরা থাকতা চাও? আমার নবীর সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই থাকতাম চাই, কিন্তু ওই জান্নাতে আল্লাহ আমরারে কয়দিন রাখবো? আমার নবী ডাক দিয়ে কই উম্মত, ওই জান্নাতে আমার আল্লাহ যদি আমারে বলতো আমার উম্মত 1 সপ্তাহ থাকবো, আমি আমার আল্লাহরে কইতাম আল্লাহ 1 সপ্তাহ কি লাগা, আমার উম্মত রে 1 মাস রাখেন। আল্লাহ যদি কইতো 1 মাস রাখমু, আমি